এস আলম গ্রুপের মালিক বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের নামে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার তার বিরুদ্ধে ঋণের নামে 11,000 কোটি টাকা আত্মসাতের কথা জানানো হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমল জুড়ে নানা কারণে আলোচিত সমালোচিত এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে সাইফুল আলমের বিরুদ্ধে 20টি মামলা করেছে দুদক। এবার তার 5টি প্রতিষ্ঠানের নামে 11,000 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে সংস্থাটি। জনতা ব্যাংক থেকে টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় মোট 34 জনকে আসামি করা হয়েছে, যার তালিকায় রয়েছেন ওই ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানও। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে দুর্নীতি দমন কমিশনের সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে সাবেক সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস ফারজানা চৌধুরী স্বামী নুরুন নবী চৌধুরী কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এবং 2,20,61,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়। একই কারণে মামলা হয়েছে সাবেক মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খানের বিরুদ্ধেও। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের পরেও তিনি দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন নাই। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।